অনেক সময় সমাজের অনেক মানুষের অভিযোগ আসে, হুজুর ওই ছেলেটা কেমন জানি বেয়াদব, এই যে সামনে মুরব্বীরা যায় দেখা যায় কখনো সালাম দেয় না। আমি জিজ্ঞেস করি, আপনি মুরব্বী হয়েছেন বিদায় কি ছোটকে সালাম দেয়া যাবে না? কথা বলেন, নিষেধ আছে? আপনাকে যখন ছোট বাচ্চা সালাম দিল না, আপনি একদিন তাকে সালাম দিয়া দেন আগে। দেখেন ওই বাচ্চার মাথায় যদি কিঞ্চিত পরিমাণ জ্ঞান বুদ্ধি থাকে, পরবর্তী সময়ে আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার সন্তান, ছোটরা আপনাকে সালাম দিতে কখনো ভুল করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো আদব। বলেন এটা কি? আদব। কিন্তু বড়রা ছোটদেরকে সালাম দিবে, এটা হলো শিক্ষা। বলেন এটা কি? ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো আদব। বড়রা ছোটদেরকে সালাম দিবে, এটা কি? শিক্ষা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তান আমাকে সালাম দেয় না, এটা আমার কাছে দুঃখ। আমার ভাতিজা আমাকে সালাম দেয় না, এটা আমার কাছে দুঃখ। আমার নাতিন আমাকে সালাম দেয় না, এটা আমার কাছে দুঃখ। আমার স্ত্রী আমাকে সালাম দেয় না, এটা আমার কাছে দুঃখ। এই দুঃখ প্রকাশ করতে 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 মরণ চলে আসবে, কখনো আপনাকে সালাম দিবে না। যদি আপনি আপনার নাতিনের কাছ থেকে সালাম পেতে চান, যদি আপনার সন্তানের কাছ থেকে সালাম পেতে চান, যদি আপনার স্ত্রীর কাছ থেকে সালাম পেতে চান, তাহলে আপনি আগে সালাম দিয়া তাদেরকে শিক্ষা দেন। বলেন, কোন স্ত্রীকে যদি তার স্বামী দু একদিন আগে সালাম দেয়, ওই স্ত্রী যদি জ্ঞান বুদ্ধি কিঞ্চিত পরিমাণ থাকে, পরবর্তী সময়ে কি স্বামীকে সালাম দিতে হবে, নাকি স্বামী বাসায় ঢোকার আগে স্ত্রী সালাম দিয়ে দিবে? মুসলমান ভাইরা আমার, নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সবচেয়ে মুহাব্বত আর ভালোবাসার প্রিয়তমা স্ত্রী ছিলেন। ও মুসলমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, নবীজি যখন বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীজি যখন বাহির থেকে ঘরের মধ্যে ঢুকতেন, আমি সব সময় নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য দরওয়াজার পাশে লুকিয়ে থাকতাম। নবীজি কাছাকাছি আসলে আমি দরজা থেকে বের হয়ে নবীজিকে আগে সালাম দিয়া দিব, কিন্তু কোনদিন আমি নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আমি দরওয়াজা থেকে মুখ থেকে বের করতেই সব সময় নবীজি আমাকে আগে সালাম দিয়া দিতেন। ও মুসলমান, যেই জায়গায় নবীজি তার স্ত্রীদেরকে সব সময় সালাম দিতেন, আজকে আমি কত বড় বাহাদুর, স্ত্রীদেরকে সালাম দিতে আমার লজ্জাবোধ হয়, স্ত্রীদেরকে সালাম দিতে আমার দিলের মধ্যে বাজে, আমার দ্বিধাবোধ হয়। ও মুসলমান, এই জন্য সালাম দেওয়ার জন্য কখনো স্বামী স্ত্রী বাঁধবো না। সালাম দেওয়ার জন্য কখনো ছোট আর বড় বাছাই করব না। যখন যার সাথে দেখা হবে, আপনি একজন মুসলমান হিসাবে, আপনি একজন ইমানদার হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো সর্বপ্রথম ওই মানুষটাকে আপনি সালাম দিয়ে দিবেন। ও মুসলমান, সালাম দেওয়ার মাধ্যমে কি হবে? সালাম দেওয়ার মাধ্যমে আপনার দিল থেকে কিবির, রিয়া, অহংকার গুলো চলে যাবে। ও মুসলমান, শুধু তাই নয়, আপনি যদি কোনো মানুষকে বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে 10টা নেকি দান করে দিবে। আবার যদি কোনো মানুষ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 20টা নেকি যোগ করে দিবেন। কোন মানুষ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টা নেকি সঙ্গে সঙ্গে দান করে দিবে।
আমাদের দেশে ভুল একটা রেওয়াজ আছে যে কোনো মানুষ যদি আগে সালাম দেয় তাহলে তার 90 নেকি হয়, আর যে সালাম নেয় তার 10 নেকি হয়। এরকম কথা কি আপনারা শুনেছেন? আজ পর্যন্ত আমি হাদিস কালামে এরকম কোনো পাই নাই যে কেউ যদি আগে সালাম দেয় তার 90 নেকি হয়, পরে সালাম নিলে 10 নেকি হয়। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। হাদিসের বর্ণনা এইভাবে পাওয়া যায়, সালামের উত্তম তরিকা এবং উত্তম পদ্ধতি হলো সালাম যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় 10 নেকি। আবার যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আমলনামায় 20 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার আমলনামায় 30 নেকি যোগ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বলেন সালাম দেওয়া এটা কি আমাদের কঠিন কোনো কাজ? কথা বলেন, এটা কি আমাদের কষ্ট হয়? কষ্ট হয়। এই জন্য আমরা এই সালামের প্রচলনটা যত বেশি সমাজের মধ্যে ঘটাবো, দেখবো সমাজের মানুষের সাথে আমাদের মহাব্বত পয়দা হবে, আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। একে অপরের সঙ্গে যদি দ্বন্দ্ব থাকে, এই সালামের মাধ্যমে দ্বন্দ্ব মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ।